হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। প্রিভিয়াস ক্লাসে নিউটনের গতিসূত্র আমরা পড়েছিলাম। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা বা বলের ধারণা পেয়েছিলাম। আজকে আমরা কত প্রকারের বল হয় এবং সেগুলো কোথায় ক্রিয়াশীল বা প্রযোজ্য সেটা আমরা জেনে নেব। বল সাধারণত দুই প্রকারের বলা হচ্ছে এখানে, স্পর্শজনিত বা সংযোগ বল, অপরটি হচ্ছে ক্ষেত্রজনিত বা অসংযোগ বল। স্পর্শজনিত বল বা সংযোগ বল কাকে বলা হচ্ছে? দুটি বস্তুর সংস্পর্শে থাকাকালীন তাদের পারস্পরিক ক্রিয়ায় যে সমস্ত বলগুলো কার্যকর হয় তাদের স্পর্শজনিত বল বলা হয়। এখানে সংজ্ঞাতে বলা হচ্ছে যে স্পর্শজনিত, এই যে নামটা কেন হয়েছে, দুটো বস্তু যখন পরস্পরের সংস্পর্শে থেকে থাকবে তখন যে বলটা ক্রিয়া হবে তখন হচ্ছে স্পর্শজনিত বল। উদাহরণ দিই, টান, ধাক্কা, ঘর্ষণ, লম্ব প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে স্পর্শজনিত বল। কাউকে আমি ধাক্কা দিতে চাইলে তাকে স্পর্শ করতে হবে। ঘর্ষণ বল দুটো বস্তুর মধ্যে স্পর্শে থাকাকালীন তখনই ক্রিয়াশীল হবে। এরপরে আমরা পড়ে নেব ক্ষেত্রজনিত বল বা অসংযোগ বল। ক্ষেত্রজনিত বল বা অসংযোগ বল কাদের বলা হচ্ছে? পরস্পরের সংস্পর্শে না থাকাকালীন দুটি বস্তুর মধ্যে উৎপন্ন ক্রিয়া বা প্রতিক্রিয়া বল। উদাহরণ বললে চৌম্বক ক্ষেত্র বল, মহাকর্ষ বল, এগুলো হচ্ছে যে ক্ষেত্রজনিত বল বা অসংযোগ বল। এবারে আমরা পড়ে নেব বিভিন্ন ধরনের বল। বিভিন্ন ধরনের বলের মধ্যে প্রথম যেটা আমরা পড়ে নেব ঘাত ও লম্ব প্রতিক্রিয়া। ঘাত ও লম্ব প্রতিক্রিয়া কি বলা হচ্ছে? দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে ওই দুটি বস্তু স্পর্শতলের মাধ্যমে একে অন্যের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ঘাত বল বলা হয়। উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। টেবিলের উপর একটি বই রাখলে বইটি সাম্যাবস্থা থাকার জন্য তার ওজনের সমান পরিমাণ বল টেবিলটির উপর নিচের দিকে ক্রিয়া করে, তেমনি টেবিলটিও সমমানের একটি ঊর্ধ্বমুখী বল আর বইটির উপর প্রয়োগ করে। এর ফলে বইটি টেবিলের উপর সাম্যাবস্থায় থাকে। পরের বলটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল কাকে বলা আছে? যখন কোনো বস্তু অপর কোনো বস্তুর সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন তলদ্বয়ের স্পর্শতল বরাবর গতির বিপরীতে একটি বলের সৃষ্টি হয় যা বস্তুর গতিকে বাধা দেয়। এই বলকে ঘর্ষণ বল বলা হয়। তাহলে ঘর্ষণ বল কি? যখন কোনো বস্তু এক অপর বস্তুর সংস্পর্শে থাকবে এবং গতিশীল হবে বা গতিশীল হওয়ার চেষ্টা করবে তখনই কিন্তু ঘর্ষণ বল হবে। মানে স্থির অবস্থায় কিন্তু ঘর্ষণ বল কাজ করে না। আকর্ষণ বল কাদের বলা হচ্ছে? সংস্পর্শ ছাড়াই দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্রিয়া ও প্রতিক্রিয়া বল যদি বস্তু দুটিকে পরস্পরের দিকে আনতে চায় তাকে আকর্ষণ বল বলা হয়। যেমন মহাকর্ষীয় বল, চৌম্বকীয় বল। আকর্ষণ বল একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ। অর্থাৎ এখানে একটা ক্ষেত্র লাগবে কিন্তু বস্তু দুটো পরস্পরের সংস্পর্শে না থেকেও এই বলটি ক্রিয়াশীল হবে। মহাকর্ষ বল কি? একটা পৃথিবী একটাকে যদি আমি ক্ষেত্র ধরি, সেই পৃথিবী ক্ষেত্রের মধ্যে উপস্থিত দুটো বস্তুর মধ্যে যে বল ক্রিয়া করে সেটি মহাকর্ষ বল। চুম্বকীয় বল কি? একটা চুম্বক তার চৌম্বক ক্ষেত্রফলের মধ্যে থাকা যে কোনো দুটি বস্তুকে আকর্ষণ করে, ঠিক আছে? অর্থাৎ চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, সেইটাকেই চৌম্বকীয় বল বলা হয়। বিকর্ষণ বল কাকে বলা হচ্ছে? বিকর্ষণ বলও একটি অসংযোগ বল। অর্থাৎ এখানেও কিন্তু একটা বস্তু অপর বস্তুর সংস্পর্শে থাকবে না কিন্তু একটা ক্ষেত্রের মধ্যে থাকবে। যখন দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল বস্তুটি পরস্পর থেকে দূরে সরিয়ে দেয় বা সরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন তাকে বিকর্ষণ বল বলা হয়। অর্থাৎ চুম্বকের দুটি সমধর্মী মেরুর মধ্যে বিকর্ষণ বল, দুটি সমধর্মী আধানের মধ্যে স্থির তাড়িতিক বিকর্ষণ বল, এগুলো সবই বিকর্ষণ বলের উদাহরণ। অর্থাৎ এগুলো এক ধরনের অসংযোগ বলের উদাহরণ। এরপরে আমরা যেটা জেনে নেব বলের ঘাত আর ঘাত বল। বলের ঘাত এবং ঘাত বল কাছাকাছি কিন্তু তবুও এদের মধ্যে সামান্যতম ডিফারেন্স দেখা যায়, সেটা আমরা দেখে নেব। বলের ঘাত কি? কোনো বস্তুর উপর একটি নির্দিষ্ট মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে ওই বলের মান এবং এর ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বলা হয়। তাহলে বলের ঘাত কি? কী পরিমাণ বল প্রয়োগ করছি এবং কতটা সময় ধরে বলটা ক্রিয়া করছি তার গুণফলকেই বলা হচ্ছে বলটির ঘাত। আর ঘাত বল কি? খুব বেশি মানের অথচ খুব কম সময়ের জন্য ক্রিয়াশীল যে বল বস্তুটির ভরবেগের নির্দিষ্ট পরিবর্তন ঘটায় কিন্তু যার ক্রিয়াকালীন সময় বস্তুর স্মরণ উপেক্ষণীয় হয় তাকে ঘাত বল বলে। উদাহরণ, বাদ্যযন্ত্রের তারে আঘাত করলে যে বল প্রযুক্ত হয় তা ঘাত বল।
ক্রিকেট ব্যাট দিয়ে ক্রিকেট বলকে মারলে ব্যাট দ্বারা যে বল প্রয়োগ করা হয় তা ঘাত বল। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।